রহমানকে নিয়ে কোনো কুরুক্তি করলে আমরা বরদাস্ত করব না। এরকম ভাবে খাম্বা চোর, ওই তেল চোর, গ্যাস চোর বলার অধিকার আপনাদেরকে দেওয়া হয় না। একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে। এই যে জামাত শিবির, এনসিপি ভোট বাহিনী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খাম্বা চোর, তেল চোর, গ্যাস চোর বলে আখ্যায়িত করেছে। এই কুতিকি কথা বলার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল পক্ষ থেকে আমরা প্রতিবাদ তীব্র নিন্দা জানাই। আরো নিন্দা জানাই ভবিষ্যতে এই ধরনের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীর উত্তম সন্তান, একজন সেনাবাহিনীর অফিসার তার শুধু সন্তানকে এরকমভাবে খাম্বা চোর, ওই তেল চোর, গ্যাস চোর বলার অধিকার একটি মুক্তিযোদ্ধার সন্তানকে বলার অধিকার আপনাদেরকে দেওয়া হয় না। আপনারা 1971 সালে আপনারা এই 1 নম্বর রাজাকার আলবদর আলসাম নারী দর্শনকারী ছিলেন। নিজের ঘরে খায়া বিনা স্বার্থে বিএনপি করেছি এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে আমাদের মিডিয়ার ভিতরে, সুশীল সমাজের ভিতরে আপনাদের মাধ্যমে জানতে পারতেছি আমাদের এই সরকারকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের বক্তব্য ওনারা বলতেছে আমাদের তারেক রহমানকে নিয়ে। আরে ভাই, আপনারা তো 300 টাকা কেজি পেঁয়াজ খেয়েছিলেন, আপনারা তো মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ বানিয়ে খেতে চেয়েছিলেন, আপনারা তো কাঁচামরিচ ভিজায় খাইতে বলেছিল আওয়ামী লীগ স্বৈরাচার সরকার। আমাদের সরকার 3 মাস হয়েছে সরকার গঠন করছে, আজকে ওনারা এই দেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র আরম্ভ করছে। আমরা বলে দিতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের নেতা জনাব তারেক রহমান স্যার, ওনাকে নিয়ে যদি কোনো কটূক্তি মহল কোনো কথা বলে আমরা তাদেরকে কঠোর হাতে প্রতিহত করব। আমরা বিপরীতে দেখছি একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে। আমরা যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন, যেসব সহযোদ্ধারা, এরপরে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, রিক্সা শ্রমিক দল তারা রাজপথে ছিল, আমরা নির্বাচনের আগে দেখেছি। আজকে তারা মানববন্ধন করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার কারণে। এরকম করে যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায়, যারা মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য রাখছেন, আমি তাদের বিরুদ্ধে কঠিন হুলিয়া জারি করছি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের অত্যাচারে বিএনপির বড় বড় নেতা আত্মগোপনে ছিল, সেখানে আমরা রিক্সা চালিয়ে বিএনপির চেয়ারম্যান এবং ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে এসে সর্বপ্রথম রিক্সা শ্রমিকদের ডেকে নিয়ে যে মূল্যায়ন করেছেন, আমরা সারা বাংলাদেশের রিক্সা শ্রমিকের পক্ষ থেকে যথেষ্ট। বিএনপির চেয়ারম্যান একটি নির্বাচিত সরকার, জনগণের রায়ের সরকার নিয়ে একটি কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা গুপ্ত বাহিনী এবং বট বাহিনী, আমরা বলতে চাই, আমরা সারা বাংলাদেশে 50টি জেলা কমিটি দেওয়া আছে স্বৈরাচারী সরকারের আমলে, আমরা আর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 27 জন রিক্সা ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো কুরুক্তি করলে আমরা বরদাস্ত করব না।